নমস্কার, আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। অঙ্গনারীতে নিয়োগ করা হচ্ছে। তো অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, নতুন করে 15টি জায়গায় আবেদন শুরু হলো, যেখানে আবেদন করার শেষ সময় রয়েছে আগস্ট মাসের 25 তারিখ। এর আগে কুচবিহার, বাঁকুড়া জেলার আবেদন শুরু হয়ে গিয়েছে, আমি তোমাদের জানিয়ে দিয়েছি। এবং নতুন করে আবারও নিয়োগ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। 15টি জায়গায় আবেদন শুরু হয়েছে, যেখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 25 তারিখ। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর এটা। অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে ভিডিওতে এ টু জেড তথ্য আমি দিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি, এখানে আবেদন করতে গেলে যে সমস্ত যোগ্যতাগুলি থাকতে হবে তোমরা ভালো করে জেনে নাও। এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং আবশ্যিক শর্তাবলীর মধ্যে যা বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। তো তোমরা প্রত্যেকেই জানো অঙ্গনারীতে মহিলাদের জন্য নিয়োগ করা হয়, মহিলাদের জন্য এটি চাকরি। তো প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 35 এর মধ্যে থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারছো। এখানে সিলেকশন করার প্রসেস হচ্ছে, একটি লিখিত পরীক্ষা হবে যেটি 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। এই দুটি ধাপের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে। লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, তাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সেই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তোমাদের আবারও একবার আমি জানিয়ে দিচ্ছি, এর আগেও জানিয়ে দিয়েছিলাম। লিখিত পরীক্ষায় বাংলা বিষয় থেকে প্রশ্ন থাকবে। একটি রচনা লিখতে হবে 150 শব্দের মধ্যে, যেখানে 15 নম্বর থাকবে। অঙ্কের মধ্যে পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে 8ম শ্রেণী মানের 20 নম্বর। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থাকবে, অর্থাৎ জনস্বাস্থ্য, পুষ্টি, নারী সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে 15 নম্বর। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বরের কোশ্চেন থাকবে এবং ইংরেজি থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো তোমরা কীভাবে প্রিপারেশন করবে, কোন কোন বিষয় থেকে কীরকম প্রশ্ন আসবে, সেই রিলেটেডও ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সেই ধরনের ভিডিও আগামীতেও পেয়ে যাবে। এবং চ্যানেলের প্লেলিস্টে তোমরা যদি দেখো, ICDS পরীক্ষা প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তো যারা প্রিপারেশন করছো সেই ভিডিওগুলি দেখে নাও, কাজে লাগবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য যে শেষ সময়ের কথা বলা হয়েছে, সেটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা আবেদন করতে পারছো জুলাই মাসের 25 তারিখ থেকে আগস্ট মাসের 25 তারিখ, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু আবেদন চলবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি তোমাদের আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কীভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের বলে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে কোন কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে। এর আগে কোচবিহার এবং বাঁকুড়া জেলার বিভিন্ন লোকেশনে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার আপডেট আমি দিয়ে দিয়েছি। এবং নতুন করে আবার নর্থ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নর্থ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় নিয়োগ করা হচ্ছে, সেই এলাকার নামগুলো আমি বলে দিব। এবং অন্যান্য জেলা থেকে তোমরা যারা দেখছো, তোমাদের বলি খুব শীঘ্রই সেই জেলার আবেদনও শুরু হবে, কেননা জেলাভিত্তিক অঙ্গনওয়াড়িতে নিয়োগ করা হয়। ধাপে ধাপে কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। তো তোমরা আজকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের জেলার নামগুলি জানিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই বিভিন্ন জেলার আবেদন শুরু হতে চলেছে, তাহলে সেই আপডেটগুলি খুব সহজেই পেয়ে যাবে। নর্থ 24 পরগনা জেলার 15টি এলাকায় আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় আবেদন শুরু হয়েছে। নর্থ 24 পরগনা জেলার বনগাঁ গ্রামীণ সুসংহত শিশু বিকাশ প্রকল্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তারপরে দেখিয়ে দিচ্ছি আরও বিভিন্ন এলাকায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ, সন্দেশখালী 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সন্দেশখালী 2 এলাকায় বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নর্থ 24 পরগনা জেলার হারোয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ হারোয়া এলাকার বিভিন্ন
আইসিডিএস সেন্টারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখিয়ে দিচ্ছি আরও একটি নতুন এলাকা, গুমা, নর্থ 24 পরগনা জেলার অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার গুমা হাবড়া 2 সুসংহত শিশু বিকাশ প্রকল্পের তরফ থেকে প্রকাশিত হয়েছে। গুমা এলাকায় কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন এলাকায় নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে তোমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে আমি সেটিও তোমাদের জানিয়ে দেব। আরও কিছু এলাকার নাম এখানে জানিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছি হারোয়া, অর্থাৎ বিভিন্ন যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে বিভিন্ন জেলায়, সেই আইসিডিএসের প্রজেক্টের তরফ থেকে সেই সমস্ত এলাকার ভ্যাকান্সি কী রয়েছে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করার। বরানগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প 172 বিটি রোড কলকাতা উত্তর 24 পরগনার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে আবেদন করার প্রসেস হচ্ছে, এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই যে বিজ্ঞপ্তিগুলি দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তি ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে নর্থ 24 পরগনা জেলার বিভিন্ন যে আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, তোমরা যে এলাকার বসবাস করো সেই এলাকার বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নিজেরা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে আবেদন করবে। তো লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে নোটিশ কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার সময় তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি আপলোড করতে হবে, তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের জন্মসালটি হিসাবে যে আধার চাই সেটি কিন্তু দিতে পারো। তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমরা যে এলাকায় বসবাস করো সেই এলাকার বিডিও থেকে বা এসডি অফিস থেকে বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট তোমাদের নিতে হবে, সেইটিও কিন্তু লাগবে আবেদন করার জন্য। অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের যে কোনো একটি আধার কার্ড বা ভোটার কার্ডের ডকুমেন্ট লাগবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা পোর্টালে অথবা ওয়েবসাইটে ওদের সাইটে আপলোড করবে সেই ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের যখন পরীক্ষা হবে সেখানে কিন্তু অবশ্যই নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তোমরা যারা অন্যান্য জেলা থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু খুব সহজেই আপডেট পেয়ে যাবে অন্যান্য জেলার আবেদন শুরু হলে। এবং নর্থ 24 পরগনা জেলার এই সমস্ত লোকেশনে আবেদন চলছে, তোমরা যারা যোগ্য রয়েছে অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করো। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।